আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো এটা আমি আমার জীবনের প্রথম বানিয়েছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা কি সেটাই দেখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি। 1 কেজি দুধকে জাল করে আমি একটু ঘন করে নিয়েছি। আর আমি তৈরি করব হচ্ছে দই, মানে বিয়ে বাড়িতে যেরকম দই হয় সেই দইটা আমি তৈরি করব। তো এই দুধটার মধ্যে আমি একটু চিনি দিয়েছি, মানে আমি যতটুকু মিষ্টি খেতে চাই সেই অনুযায়ী আমি চিনি দিয়েছি। আর অনবরত মানে নাড়াচাড়া করছি, কারণ দই যখন আমি দই তৈরি করব তখন কিন্তু দই অবশ্যই দুধটা অবশ্যই নাড়াচাড়া করতে হবে, কারণ সর জমানো যাবে না। সরটা জমে গেলে আসলে দুধের মানে ভিটামিন সব সরে চলে যাবে। তাই আসলে অনবরত নাড়াচাড়া করে আমি একটা সুন্দর কালার করে, হলুদ কালার করে তারপর আসলে নামিয়ে ফেলবো। এর মধ্যে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িটা কিন্তু আমি চুলা নিচে দিয়ে গরম করে, মানে ভালো করে ধুয়ে গরম করে নিয়েছি। আর এর মধ্যে আমি একটা মুদি শপ থেকে একটা রেডি দই কিনে নিয়েছি, কারণ আমার দুধটা তৈরি করতে আমার দই বীজ লাগবে। তো এই দইগুলো কিন্তু আপনারা যে কোনো মুদি শপে পেয়ে যাবেন। তো এর মধ্যে আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি, কারণ দই জমানোর আগে কিন্তু দুধটা কিন্তু অবশ্যই একদম ঠান্ডা করে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু আমি আমার বরের কাছ থেকেই পেয়েছি, কারণ সে কিন্তু মুন্সিগঞ্জের ছেলে আর আমি কিন্তু মুন্সিগঞ্জ জেলার বউ। মুন্সিগঞ্জ, বিক্রমপুর, টঙ্গিবাড়ি আর নরসিংদী এই জেলাতে কিন্তু এই দইগুলো দেওয়া হয়, মানে বিয়েতে আর কি এই দইগুলো দেওয়া হয়। এই দইগুলো কিন্তু একদমই মানে মিষ্টির দোকানে কেনা যে দইটা হয় ঠিক সেরকম কিন্তু হয় না। বিয়ে বাড়িতে যেরকম দই হয় ঠিক সেরকমই এই দইটা হবে, মানে ঘরে পাতানো দই আর কি। তো এই দইগুলো মানে এই দইগুলো কোন কোন জেলায় মানে কোন কোন জেলায় বিয়ে বাড়িতে দেওয়া হয় সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যতটুকু জানি আর কি, যে বিক্রমপুর, মুন্সিগঞ্জ আর নরসিংদী জেলাতে আমি খেয়েছি, তাই আসলে আমি এটা জানি। তো যাই হোক, এই রেসিপিটা তো বললাম আমার বরের কাছ থেকে নিয়েছি। উনি যেভাবে যেভাবে আমাকে বলেছে সেভাবে আসলে তৈরি করেছি। আর এই দইটা তৈরি করতে কিন্তু তেমন কিছুই লাগে না। দুধ লাগবে, চিনি লাগবে আর একটা দই বীজ লাগবে, মানে একটা রেডি দই লাগবে। আর এর মধ্যে কিন্তু আমি মাটির হাঁড়িতে আর একটা এই যে কাচের যে বাটি, সে বাটির মধ্যে আমি দইগুলো দিয়েছি। আর আমার আলমারির মধ্যে একটা কম্বলের নিচে দই কিন্তু ওয়ার্ম জায়গায় তৈরি করা হয়। আপনি চাইলে চুলার নিচেও দিতে পারেন অথবা ওভেনেও করতে পারেন, সেটা আসলে আমি জানি না, কারণ আমি তো প্রফেশনালি করছি না। এটা জাস্ট আমি ঘরে তৈরি করছি, আমার বর যেভাবে বলেছে ওটা ফলো করেই আমি আসলে করছিলাম। তো আমি আলমারির মধ্যে কম্বলের নিচে, মানে কম্বলের মাঝখানে আমি দুইটা হাঁড়ি দিয়েছিলাম। আমি বলবো যে মাটির হাঁড়িতে দই তৈরি করতে, কারণ মাটির হাঁড়ির দইটা খুব বেশি সুন্দর হয় আর জমে। আর এই যে কাচের বাটির দইটা তেমন একটা জমেনি। তো এগুলো বের করে কিন্তু আমি কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে যখন একদম পুরো সেট হয়ে গেছে তারপর আমি আসলে দইগুলোকে বের করে, একদম সন্ধ্যার দিকে আসলে দইগুলো বের করেছিলাম। হ্যাঁ, এর মধ্যে কিন্তু একটা কথা বলে নিই, দইগুলো কিন্তু আমি সারা রাত রেখে দিয়েছিলাম এভাবে এভাবে কম্বলের মাঝখানে। তো এটা আসলে স্কিপ হয়ে গেছে। যাই হোক, আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এই যে দেখেন আমার দইটা, মানে একটা কিছু করার পর যদি আপনি ফ্যামিলির প্রশংসা পান সেক্ষেত্রে কিন্তু আপনার খুবই ভালো লাগবে। তো আমি কিন্তু প্রশংসা পেয়েছি। তখন কিন্তু আমার ভাই দেশে ছিল, ও তো ফার্স্ট খেয়েছে। আমি কোনো কিছু তৈরি করলে না ওই ফার্স্ট ট্রাই করে। আর আমারও না একটু খুঁতখুঁত থাকে যে না জানি কেমন হয়েছে। আমার ভাই যদি খারাপ বলে সেক্ষেত্রে আসলে আমাকে খুব ও পচায় যে তুমি রান্না করেছো ভালো হয়নি, কিন্তু যেটা ভালো হয় সেটা ও ভালোই বলে। তো ও 1 চামচ খেয়েছে আর ও বলছে যে না ভালোই হয়েছে, মিষ্টি একটু কম হয়েছে। যেহেতু আমি ফার্স্ট এটা তৈরি করেছি, আমি আসলে আন্দাজ মতো মিষ্টিটা দিতে পারিনি বা বুঝিনি। নেক্সটে হয়তো বানালে মানে এই ভুলটা আর করবো না। তো ও বলেছে ভালো হয়েছে, আর বাসার সবাই খেয়েছে, আমার মা খেয়েছে, ছেলে খেয়েছে। আমার ছেলে খাওয়ার পরে তো পুরো মানে ফিদা হয়ে গেছে, এখন বলছে মা আমাকে আবার তৈরি করে দিবে। তো যেহেতু ছেলে বলছে তৈরি করে ওটা দিতেই হবে। তো এরপরে যে 1 চামচ 1 চামচ করতে করতে আসলে মানে পুরো, মানে দুইটা বাটি, একটা মাটির হাঁড়ির একটা কাঁচের বাটি তৈরি করেছিলাম, শেষ হয়ে গেছে। এই যে লাস্টের এইটুকু আমি খেয়েছি। তো এটাই আমার সার্থক যে আমি একটা জিনিস তৈরি করেছি, আমার খাওয়াটা বড় না, ফ্যামিলির মানুষ খেয়েছে বা তারা প্রশংসা করেছে দইটা ভালো হয়েছে, এটি আসলে আমার কাছে বড়। তো যাই হোক, আমার এই যে দইটা তৈরি করে একদম সহজ একটা রেসিপি আপনাদের কাছে দেখিয়ে দিলাম। আমি ভিডিওটা কাট করিনি, জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, নয়তো অনেক বড় হয়ে যাবে। তো আমার এই যে দইটা কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন। আর আপনাদের কাছে যদি সহজ মনে হয় আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন। এটা কিন্তু একদম পিওর আর অথেন্টিক একটা দই।
তো এটার মধ্যে আমি কোনো কিছু অ্যাড করিনি, জাস্ট শুধু দোকান থেকে কিনে আনা যে দইটা, রেডি দইটা, ওইটা শুধু হাঁড়ির মধ্যে স্প্রেড করে দিয়েছি, আপনারা তো দেখতেই পেয়েছেন। আর অবশ্যই কিন্তু মুন্সিগঞ্জ বিক্রমপুরের যারা আছেন তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে আমার দইয়ের মধ্যে কোনো ভুল ছিল কিনা বা দইটা ঠিকমতো হয়েছে কিনা। তো যাই হোক, এই হচ্ছে আমার দই বানানোর সহজ একটা রেসিপি, আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে আমাকে কিন্তু জানাবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।